প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার বলেছেন, ইসরায়েল গাজায় যুদ্ধবিরতি চূড়ান্ত করার জন্য প্রয়োজনীয় শর্তগুলোতে সম্মত হয়েছে। তবে হামাস এই শর্তগুলো মেনে নেবে কিনা তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়। প্রশাসনের দুই কর্মকর্তা জানিয়েছেন, হামাস এখনও এই চুক্তিতে সম্মতি দেয়নি। ট্রাম্প ট্রুথ সোশ্যালে এক পোস্টে লিখেছেন, কাতার ও মিশর এই প্রস্তাবটি পৌঁছে দেবে হামাসের কাছে। ট্রাম্প লেখেন, আমার প্রতিনিধিরা আজ গাজা বিষয়ে ইসরায়েলিদের সঙ্গে দীর্ঘ ও ফলপ্রসূ বৈঠক করেছে। ইসরায়েল 60 দিনে যুদ্ধবিরতি চূড়ান্ত করতে প্রয়োজনীয় শর্তগুলোতে সম্মত হয়েছে। এই সময় আমরা সব পক্ষের সঙ্গে কাজ করব যুদ্ধ শেষ করার জন্য। কাতার ও মিশর, যারা শান্তি আনতে কঠোর পরিশ্রম করেছে, তারা এই চূড়ান্ত প্রস্তাব পৌঁছে দেবে। আমি আশা করি মধ্যপ্রাচ্যের মঙ্গলের জন্য হামাস এই চুক্তি গ্রহণ করবে, কারণ এটি না করলে পরিস্থিতি শুধুই আরও খারাপ হবে। এটি কখনো ভালো হবে না। দয়া করে এই বিষয়ে মনোযোগ দিন। কাতারি কর্মকর্তারা মঙ্গলবার হামাস ও ইসরায়েলের কাছে একটি নতুন 60 দিনের যুদ্ধবিরতির প্রস্তাব জমা দিয়েছেন, যা ট্রাম্প প্রশাসনের সমর্থনে তৈরি হয়েছে। এই প্রস্তাবটি তৈরি হয়েছে কয়েক মাসের গোপন আলোচনা ও প্রচেষ্টায়, যা পরিচালনা করেছেন প্রেসিডেন্ট ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ। প্রস্তাবটি ঠিক সেই দিনই জমা দেওয়া হয় যেদিন ইসরায়েলের কৌশলগত বিষয়ক মন্ত্রী রন ডারমার ওয়াশিংটনে এসে ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। পরবর্তী আপডেট নিউজ পেতে বিগ স্টারকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।